দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। গাড়িসহ নগদ ২৯,০০০ টাকা ছিনতাই। ঈদের কেনাকাটা করতে এসে মাথায় হাত কালাইনের মুজিবুরের। ভোটের মুখে ২৩ লক্ষ টাকা বাজেয়াপ্ত করিমগঞ্জের নিলাম বাজারে। গোটা বড়াকে উৎসাহের সঙ্গে পালিত হলো ঈদ উল ফিতর। শিলচরের বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিক বাবলা ঘোষ প্রয়াত। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। ভোটের মুখে প্রায় ২৩ লক্ষ নগদ টাকা বাজেয়াপ্ত নিলাম বাজারে। গতকাল রাতে নিলাম বাজার কালাছড়া এলাকায় একটি বলেরো গাড়ির পিছু ধাওয়া করে ২২,৯৫,৫০০ টাকা বাজেয়াপ্ত করে নিলাম বাজার পুলিশ। একই সঙ্গে স্থানীয় আব্দুস সবুর নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। খবর পেয়ে নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করে। দীর্ঘ ৩ ঘণ্টা পর টাকাগুলো বাজেয়াপ্ত করা হয়। কাঠিগড়ায় ফের দুর্ঘটনা। আজ সকালে কাঠিগড়ার টিআরকে রোডে যাত্রী বোঝাই অটো এবং নম্বরবিহীন একটি স্কুটির মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাঠিগড়া মডেল হাসপাতালে পাঠান। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি হেফাজতে নিয়েছে। ঈদের কেনাকাটা করতে এসে ছিনতাইবাজদের কবলে পড়ে নিজের গাড়ি সহ নগদ ২৯,০০০ টাকা খোয়ালেন কালাইন নাতানপুরের মুজিবুর হোসেন বরভুইয়া। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে কালাইন বাজারে। এ নিয়ে কালাইন থানায় এক মামলা দায়ের করেছেন মুজিবুর। তিনি জানান, কালাইন তারাপুরের কুখ্যাত জিলাল হোসেনই দলবদ্ধভাবে এসে তার গাড়ির চাবি কেড়ে নিয়ে যায়। ঈদের কাপড় কেনার জন্য গাড়িতে ২৯,০০০ টাকাও ছিল। গত বছর করিমগঞ্জে সংঘটিত বিস্কুটের গাড়ি ছিনতাই সহ কালাইনের সাংবাদিক প্রণয় রায়ের উপর হামলার ঘটনায় এই জিলাল হোসেনেরই নাম জড়িত রয়েছে। আমার নাম মুজিবুর রহমান, আমার বাড়ি কালাইন নাতানপুর। আমি কালকে ঈদের কাপড় কিনাত গেছিলাম। জিলাল উদ্দিন কইয়া একটা ছেলে হয়ে আইসি, আই আমার চাবিও কইছে তারে দিবার লাগিন। আমি তারে চাবিটা আমি দিছি না। আধা ঘন্টা পরে তার গুন্ডা কয়টা লইয়া ২-৩টা গুন্ডাইন না কি লইয়া আইসে, কইছে তার গুন্ডাইন আনি আমার কিতা চাবি সয় আমারে মারিয়া ধরিয়া আমার গাড়িটা লইয়া গেছে গিয়া। আর গাড়ির তোরা টেকা তো আসলো, টেকাও লইয়া গেছি, গাড়ি দাঁড়ি লইয়া গেছি কি। নেওয়ার পরে আমি খালাইন থানাত গেছি। থানাত গেলে আমি একটা ইজারা দিয়া তার উপরে আমি রাখছি। তার গড়েও গেছি, গড়ে গেলে কইছে যে নলা তোমার ছেলে আমার গাড়ি লইয়া গেছে গিয়া। তার গড়ে কইছে এটা জানেন না। আরও একবার হে বেজান আগে একটা বিস্কুটের গাড়ি নাকি তার গাড়ি চুরি করে নিয়া কোন জায়গাত না বেচিছিল। এখনও আমার গাড়িটা বেশি লাইতে পারি। আমি প্রশাসনের কাছে চাই যে আমার গাড়িটা আনার জন্য। আবহাওয়া অনুকূলে থাকায় আজ অত্যন্ত উৎসাহ উদ্দীপনায় ঈদ উল ফিতর উদযাপিত হলো বরাক জুড়ে। ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে আজ দেখা গেছে ব্যাপক উৎসাহ। নতুন জামা কাপড় পরে ৮ বছর থেকে ৮০ বছরের ইসলাম ধর্মাবলম্বীরা এদিন সকালে বিভিন্ন ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করতে দেখা গেছে। শিলচর ইটখোলা ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন শিলচর বড় মসজিদের শাহী ইমাম মৌলানা সাব্বির আহমেদ। শিলচর ইটখোলা ঈদগাহ ইমাম সাহেব সাব্বির আহমদ লস্কর আজকে ঈদ উল ফিতরের নামাজ ঈদগার মাঠে আদায় করা হচ্ছে। সমস্ত জাতি বর্ণ নির্বিশেষকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই এবং ঈদের নামাজ সুষ্ঠুভাবে পালন করা হচ্ছে। আর সমস্ত দেশবাসীকে আমি জানাই শান্তির সাথে বাস করার জন্য, একে অন্যর সাথে মহব্বতের সাথে যেন জমিনও বাস করেন, একে অন্যর সাথে সব সময় যেন ভালোবাসা রাখেন। আর ঈদ উল ফিতরের শুভেচ্ছা জাতি বর্ণ নির্বিশেষ সমস্ত ভারতবাসীকে আমার পক্ষ থেকে আমি জানাই মুবারকবাদ। ইটখোলার নামাজের শেষ ঈদের বার্তা জানিয়ে বক্তব্য রাখেন কংগ্রেস নেতা শরীফুজ্জামান লস্কর। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ সমতা, শান্তি, সম্প্রীতি, ঐক্য। আজকের এই দিনে বাতাবরণ গড়ে তুলে
আমরা একে অন্যকে আলিঙ্গন করি এবং মিষ্টিমুখ করাই। এটাই হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সহযোগিতা, সহমর্মিতা এবং বিশেষ করে দীর্ঘ 1 মাস ধৈর্য, সংযম, আত্মশুদ্ধির মাধ্যমে ইসলামের যে নান্দনিক দর্শন রয়েছে, সাম্য মৈত্রীর যে নান্দনিক দর্শন রয়েছে, দীর্ঘ 1 মাস শ্যাম সাধনার মাধ্যমে সেটা পরিপূর্ণতা পায়। আমাদের উদাহরণস্বরূপ আমাদের দেহের মতো, আমাদের দেহের কোনো অঙ্গে যদি আঘাত লাগে, অনিদ্রা এবং জ্বর হয়, যেমন আমরা নিজেকে যত্ন করি, পরিচর্যা করি, তদ্রূপ অন্যকে যত্ন করতে হবে, পরিচর্যা করতে হবে। আজকে আমরা যদি একে অপরকে দীর্ঘ 1 মাসের শ্যাম সাধনার মাধ্যমে যে অনুশীলন করেছি এবং যেটা ধৈর্য সংযম, সেই ধৈর্য সংযমের প্রশিক্ষণ নিয়েছি, সেটা যদি আগামী দিনে আমরা আমাদের কর্মে প্রতিফলিত করি, কর্মে প্রতিফলিত করলে থাকবে না কোনো ভেদাভেদ। বেরেঙ্গা ঈদগাহ ময়দানে নামাজ পরিচালনা করেন বেরেঙ্গা বড় মসজিদের শাহী ইমাম মৌলানা ইমদাদুর রহমান লস্কর। এই ঈদগাহ ময়দানের উন্নয়নে 5 লক্ষ টাকা দেওয়ার কথা এদিন ঘোষণা করেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। আলহাজ আমিনুল হক লস্কর প্রাক্তন বিধায়ক শুনাই তাইনো 5 লক্ষ টাকা মানে দিছন, প্রতিশ্রুতি দিছন এবং দিবা। 1 লক্ষ টাকা আমরা সাহারার রাজন ভাই তারা 1 লক্ষ টাকা দিতা কইছেন, নগদ 50,000 টাকা দিছন। আমার আলহাজ নুরুল ইসলাম লস্কর আসাম পাবলিশার্স তাই 1 লক্ষ টাকা দিবার কমিটমেন্ট দিছন এবং 50,000 টাকা ইদানিং দিছন আমরা। এইভাবে সাহারার ক্যাশ দিছন, রাজন ভাইও ক্যাশ 50,000 টাকা আজকে দিলাইছেন এবং তাই 50 ব্যাগ সিমেন্টও দিছ। ইলাখান আরো দিছন, বেশ দিতরা আকেন সবে যেভাবে টাকা দিতরা নাম কইলে শেষ হইতো না। আমরা বড় বড় অ্যামাউন্ট টাইন কইছি, ইলাখান শত ভাই আনতে 15,000, 10,000, 5,000 নিজের ক্ষমতা অনুযায়ী যেভাবে আমরা দান করতা, এগুলো লাগি আমরা অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আর আগামী দিনে আরো সহযোগিতা কামনা। শিলচর মেহেরপুর ঈদগাহ ময়দানে আজ ঈদের নামাজের ঢল নামে মুসল্লিদের। হাজার হাজার ইসলাম ধর্মাবলম্বীদের নিয়ে ঈদের নামাজ পড়ান মৌলানা আব্দুল ওয়াহিদ। নামাজ শুরুর আগে ঈদের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন তিনি। প্রতি বছরের ন্যায় মেহেরপুর হাইল্যান্ড রোড ঈদগায় প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল ফিতর নামাজ আদায় করা হয়েছে। নামাজ আদায় করেছেন মৌলানা আব্দুল ওয়াহিদ বড়ভূইয়া আলিটিগর। তো আমরা এই বছরও শান্তি শৃঙ্খলা বজায় রেখে নামাজ আদায় করেছি এবং পুলিশ প্রশাসন তথা জেলা প্রশাসন আমাদের যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছে। আর আমরা আগামীতেও চাইব এইরকম শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা প্রতি বছরের ন্যায় ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ আদায় করতে পারি। পাতারখান্দের বৃহত্তর লক্ষ্মীপুর ঈদগাহ ময়দানে আজ প্রায় 3,000 মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। নামাজ পরিচালনা করেন নবীনচন্দ্র কলেজের অধ্যক্ষ মৌলানা ডক্টর হুসাইন আহমেদ। নামাজের আগে তিনি ঈদ সহ নানা বিষয়ে আলোচনা করেন। এদিন লক্ষ্মীপুর বাজার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমস্ত ঈদগাহ এবং বাজার সাজিয়ে তোলা হয়। আজকে আমরা ঈদ উপলক্ষে লক্ষ্মীপুর মার্কেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সবে মানে যতটুকু করছি আর সবাই মিলিয়ে চেষ্টা করছি যাতে আমরা ঈদটা খুব সুন্দরভাবে করা যায়, সব কিছু সুন্দরভাবে হয়। রাস্তার থেকে লইয়া ঈদগাহ পর্যন্ত মানুষ সুস্থ সুন্দর হিসাবে বইতে পারে, লাইন মানে শৃঙ্খলাভাবে সব যেরকম বজায় করা যায় আমরা খুব চেষ্টা করছি। নেক্সটও আমরা ওরকম মানে চিন্তাধারণা নেব যে আপনারা সবে এটা হেল্প করতে লাগবো বা সবে আমরা সহযোগিতা করতে লাগবো যে আমরা নেক্সট আরো ভালো হইতো, সুন্দর হইতো। এইরকম মানে এই আমরা ঈদুল ফিতর যেরকম সুন্দর হয়েছে, ঈদুল জাহা আমরা আরো বেশি সুন্দর হয়। আমরা সবে মানে ঈদগাহ কমিটির পক্ষ থেকে হোক বা আমরা বাজার মার্কেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হোক সবাই আমরা চেষ্টা করব। প্লাস আমরা কত মানে এই যে এরিয়া আছে এই অঞ্চলের পক্ষ থেকে সবাই আমরা চেষ্টা করতাম মানে আর সুন্দর করার লাগে। সুনায় সর্ববৃহৎ জামাত ধনেহরি ঈদগাহ ময়দানে এদিন প্রায় 5,000 মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। নামাজ পাঠ করেন মৌলানা মুহাম্মদুল্লাহ বড়ভূইয়া। নামাজ শেষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা করা হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটু বিরতি, সঙ্গে থাকুন। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS এভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ,
পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইগের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তি কুমার সিংহ, লাইফস্টাइल मेडिसिन्स कंसल्टेंट, हार्वर्ड स्कूल ऑफ मेडिसिन्स, USA सर्टिफाइड। मेरा नाम एम गीतचंद्र। मेरा घुटना का प्रॉब्लम 7-8 साल से है। मैं बहुत जगह इलाज करके आया हूँ, कोई इम्प्रूव नहीं हुआ। अभी इधर आने के बाद 10 दिन हुआ है, मेरा अभी बहुत इम्प्रूव हुआ है और बहुत प्रोग्रेस हुआ है। আমার নাম রাকেশ দাস। আমি হাঁটতে পারতাম না, কিন্তু এখানে আসার পরে আমি সুস্থ হয়েছি। एनर्जी हिलिंग सेंटर, रंगपुर पार्ट 2, लक्ष्मीपुर रोड, शिलचर 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। Are there subjects in school that you absolutely detest? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique: stream selection right in class 9. As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from. The 3 streams available are Science, Humanities and Commerce. Each stream includes 3 core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of history, civics and geography. Additionally, you get to choose any 3 subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application, and robotics and artificial intelligence await you. For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art, performing art that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier. Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranabananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities. সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়।
তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। আগামী ঈদ উৎসব আর পয়লা বৈশাখের জন্য শহরের স্বনামধন্য বুটিক প্রতিষ্ঠান সুরমিতাস দিচ্ছে বিশেষ ছাড়। থাকছে শাড়ি, স্যুটস এবং ডিজাইনার পোশাক। ছেলেদের জন্য আছে পাঞ্জাবি, ধুতি ইত্যাদি সম্ভার। 15% থেকে 50% পর্যন্ত থাকবে বিশেষ ডিসকাউন্ট। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আসুন পরিবারের সবাইকে নিয়ে কেনাকাটা করুন সুরমিতাসে। ঠিকানা সুরমিতাস, অম্বিকাপট্টি, অথরটান স্কুলের বিপরীতে, শিলচর 788004, কাছাড়, আসাম। ফোন নাম্বার 8811073406। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। করিমগঞ্জ টাউন ঈদগাহ ময়দানে এদিন ঈদের নামাজে জনসমুদ্রে পরিণত হয়। সীমান্ত জেলার হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ আদায় করেন। 20,000-এরও অধিক মুসল্লিকে নিয়ে ঈদের নামাজ আদায় করেন বদরপুরের আব্দুল বাসিত কাছিমি। বদরপুরের বিভিন্ন ঈদগাহ ময়দানে আজ ঈদের নামাজ আদায় করা হয়। নামাজ আদায় করতে মুসল্লিদের ভিড় উপচে পড়ে ঈদগাহ ময়দানগুলোতে। মালুয়ার নাহারপুর ঈদগাহ ময়দানে উপস্থিত ছিলেন আমিরে শরিয়ত মৌলানা ইউসুফ আলী। মৌলানা ইসলাম উদ্দিনের পৌরোহিত্যে ধর্মীয় আলোচনা সভায় বক্তব্য রাখেন মৌলানা ইউসুফ আলী। আজ বরখোলায় বিপুল উৎসাহ উদ্দীপনায় ঈদ উল ফিতর পালিত হয়েছে। বরখোলা ঈদগাহ ময়দানে এদিন প্রায় 3,000 মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা করা হয়। বিগত 1 মাস রোজা রাখার পর আজকে আমাদের ঈদ উল ফিতর, খুশির ঈদ। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আমাদের বরখোলা এলাকার প্রত্যেকটি ঈদগাহ ময়দানে শান্তি সম্প্রীতি বজায় রেখে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আশা করি বরাক হাভেলি সহ রাজ্যের প্রতিটি স্থানে সুন্দর সুস্থভাবে শান্তি সম্প্রীতি বজায় রেখে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আমি এই পবিত্র দিনে নিয়ে আসুক সকলের মনে সুখ, শান্তি, সম্পৃক্তি, একতার অটুট বন্ধন, এটাই কামনা করছি। আনন্দ উল্লাসে আজ আলগাপুরেও ঈদ উল ফিতর পালিত হয়েছে। আলগাপুরের বিভিন্ন প্রান্তে হাজার হাজার ইসলাম ধর্মাবলম্বীরা এলাকার ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন। আমরা এই মোহাম্মদিয়া ঈদগাহ এই 25 বছর পূর্ণ হয়েছে। এই ঈদগায় এই মুহূর্তে আমরা ঈদ উল ফিতরের নামাজ সম্পন্ন করেছি এবং বিশ্ব শান্তির জন্য মোনাজাত করা হয়েছে। মহান রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সুখে শান্তিতে রাখেন। কাঠিগড়ার কাতিরাইলে 4টি দোকানে হানা দিল দুষ্কৃতীর দল। হীরকনাথ, রাজীব চন্দ্র, দীপক ভট্টাচার্যের ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি গতকাল রাতে একটি ট্রান্সপোর্ট অফিসে হানা দেয় দুষ্কৃতীর দলটি। সিসিটিভির ক্যামেরায় এক দুষ্কৃতীকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আজ দুপুরে কাঠিগড়া পুলিশ তদন্তে নামলেও ধরপাকড়ের কোনো খবর নেই। হীরকনাথ, এটা কিতা দোকান? মোবাইল ইলেকট্রনিক্স সূচনা মোবাইল জোন দোকানের নাম। জায়গাটার নাম? কাতিরাইল কাটিগড়া, ঠিক অপোজিটে পেট্রোল পাম্প। কিতা হয়েছে ঘটনা? গত রাত্রে চুরি হয়েছে। পিছন দিকে ঢুকি আমার দোকানও পিছন দিকে ঢুকছে, ঢুকিয়া পুরা দোকান চুরি করছে। 3টা দরজা ভাঙছে, গ্লাস ভাঙছে, শোকেজ খুলছে, ক্যাশ বাক্স ভাঙছে, ভাঙিয়ে চুরি করছে। কেমন টাকার সামগ্রী বা নগদ? জিনিস তো কোনো কিছু বোঝা যান না। নগদ 6,300 টাকা এক জায়গায় রাখা আসলো, আর খুচরা আরো মোটামুটি 300-400 টাকা হইব। টোটাল মিলে ও টাকাটা নিছে। জিনিসপত্র কোনো কনফার্ম কিছু কইতে পারি আর না। যত সময় পুরো দোকানটা না ঠিক করি, অত সময় কিছু কনফার্ম করতে পারি। থানাতে এফআইআর দিছো? এফআইআর দিয়ে আইছি আমরা একটু আগে। আর জন্য গিয়া এফআইআর দিছি। আর কোন কোন দোকান চুরি হইছে? আমার লাগা সেলুন চুরি হইছে, আর একটা লাগা দোকান আমরা কাকুর দোকান, মোবাইল দোকান চুরি হইছে। আর আমার পিছনে একটা রুম ট্রান্সপোর্টার কাকু একজন আছেন, তানটাও চুরি হইছে। তানটা দিয়ে প্রথমে ঢুকছে, মানে আমার পিছন দিকে হেড ঢুকছে মানুষটা। মানে টোটাল 4টা দোকান? টোটাল 4টা দোকান। রাজীব চন্দন। কালকে তো রাতে দোকান লাগাই গেছি, আর কালকে রাত্রে ঢুকিয়ে গিয়া চুরি করিয়া আর সমস্ত জিনিস আছে। টাকা 2,000 আছে। কিসে দি ভাঙ গিয়া গ্লাস কত বেদান হয়েছে। আমার মেশিন লইয়া গেছি গ্যাস।
কালকে রাত্রে চুরি হয়েছে আমার দোকান, ক্যাশ বাক্স ভাঙছে, কিছু পয়সাও আছিল 5,000 টাকার মতো, এটাও নিয়ে গেছে। আমার পাশের দোকান দিকে ঢুকছে, আমার বাসের বেড়া আছিল, বেড়াটা ভাঙছে, ভাঙিয়ে ছাড়িয়ে আমার দোকানে ঢুকছে। ঢুকিয়ে আমার ক্যাশ বাক্স, আমার আবার মোবিলের শোরুম আছিল, এখানে গ্লাস লাগাইলা আছিল, গ্লাস ভাঙছে, আবার ওই শোরুমেও গেছে। মোবাইল ডিটেক্টর মোবাইল লাগাইলা আছিল, এটা ডিটেক্ট করছে মানুষ। আমরা থানাত দিছি, কমপ্লেন দিছি এবং এটা ফটোকপিও দিছি, যে লুকটা করছে। চিনতে পারছেন নিজে? লুকটা তো আমি চিনছি না, আমি তো চিনি না, থানার দিয়া দিছি ফটো। থানায় যদি চিনে তো তারা ব্যাপার, ইনভেস্টিগেশন তো তারা করবে, আমি তো আর। মানে আপনার নগদ 5,000 গেছে? নগদ 5,000 টাকার মতো, পুরো 5,000 মানে অ্যাপ্রক্সিমেট। আর সামগ্রী কিছু কইতে পারবেন? সামগ্রী তো এখন পর্যন্ত দেখি আর না কিছু, যদি যায়। আর আমার ফাইল টাইল কাগজ টাগজ আছিল, ভ্যালুয়েবল কাগজ, জিএসটির কাগজ টাগজ। চলে গেলেন শিলচরের এক পরিচিত মুখ, বিশিষ্ট সমাজসেবী ব্যবসায়ী বাবলা ঘোষ। আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 73 বছর। গতরাতে হঠাৎ তিনি তার বাড়িতে অসুস্থ হলে তাকে একটি নার্সিংহোমে পাঠানো হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। আজ সকালে তিনি মারা যান। শিলচরের বিভিন্ন সংগঠনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। এছাড়া খ্রিস্টান মিশনারি কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ছিলেন। একসময় শিলচরের রাজনীতিতে বাবলা ঘোষের প্রভাব ছিল। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত সন্তোষমোহন দেবের তিনি ছিলেন ঘনিষ্ঠ। খেলাধুলা এবং সমাজসেবায় তার অনেক অবদান রয়েছে। তার মৃত্যুর খবর পেয়ে বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান সাংসদ সুস্মিতা দেব, অমিতাভ সেন, সুজন দত্ত সহ অনেক গুণমুগ্ধরা। থামে না মাদলের বোল, বইটি লেখার জন্য পুলিশ সুপার নুমাল মাহাত্তাকে সম্বর্ধনা জানালো আম্রপালি সাহিত্য পত্রিকা। তার চেম্বারে গিয়ে তাকে এই সম্বর্ধনা জানান আম্রপালির সম্পাদক কস্তুরী হোম চৌধুরী। তাকে ইন্দু উষা সম্মাননাও জানানো হয়। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। গাড়িসহ নগদ 29,000 টাকা ছিনতাই। ঈদের কেনাকাটা করতে এসে মাথায় হাত কালাইনের মুজিবুরের। ভোটের মুখে 23 লক্ষ টাকা বাজেয়াপ্ত করিমগঞ্জের নিলাম বাজারে। গোটা বড়াকে উৎসাহের সঙ্গে পালিত হলো ঈদ উল ফিতর। শিলচরের বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিক বাবলা ঘোষ প্রয়াত। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।